যেসব পুরুষরা বাচ্চা জন্মদানে অক্ষম, আজকের ভিডিওটা তাদের জন্য। না টেনে সম্পূর্ণ দেখুন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহিদ হাসান। আজ আমরা জানব টেস্টোরেন আইএম ইনজেকশন সম্পর্কে। এটি ব্র্যান্ড নেম, জেনেরিক নাম হচ্ছে টেস্টোস্টেরন ডেকানয়েড। একটি মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই মেডিসিন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া উত্তম। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ টেনে টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আর এটি হচ্ছে টেস্টোস্টেরন ডেকানয়েড ইনজেকশন। এটা প্রত্যেকটা পুরুষেরই জানা উচিত। এটি কেন ব্যবহার হয়ে থাকে, কী কী রোগে ব্যবহার হয়ে থাকে, কখন ব্যবহার করবেন, পার্শ্ব প্রতিক্রিয়া, ফার্মাকোলজি, ডোজেস বিস্তারিত জানবো। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর হাতের ডান পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে রাখুন সবার আগে নোটিফিকেশন পেতে। চলুন জেনে নেওয়া যাক। আমরা প্রথমে জানবো এটি কী কী রোগে ব্যবহার হয়ে থাকে। টেস্টোস্টেরন প্রাথমিক এবং মাধ্যমিক হাইপোগোনাডাল ব্যাধিগুলির জন্য টেস্টোস্টেরন প্রতিস্থাপন থেরাপির জন্য নির্দেশিত হয়, যার মধ্যে রয়েছে কাস্ট্রেশনের পর ইউনোচয়েডিজম, হাইপোপিটুটারিজম, এন্ডোক্রাইন প্রয়োজনীয়তা, স্পার্মাটোজেনিক ব্যাধির কারণে নির্দিষ্ট ধরনের বন্ধ্যাত্ব, পুরুষ ক্লাইম্যাক্টেরিক উপসর্গ যেমন লিবিডো কমে যাওয়া এবং সাধারণ সুস্থতা ও সুস্থতার অনুভূতি কমে যাওয়া, অ্যান্ড্রোজেনের অভাবজনিত অস্টিওপোরোসিস ইত্যাদি। মহিলা থেকে পুরুষ ট্রান্সসেক্সুয়াল টেস্টোস্টেরনের পুরুষালীকরণের জন্য নির্দেশিত হয়। ফার্মাকোলজি। বন্ধুরা, এটি কিভাবে শরীরে কাজ করে বিস্তারিত জানবো। ফার্মাকোলজি। টেস্টোস্টেরন হলো প্রধান অন্তঃসত্ত্বা হরমোন, যা পুরুষ যৌন অঙ্গের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজনীয় এবং পুরুষের সেকেন্ডারি লিঙ্গ বৈশিষ্ট্য। প্রাপ্তবয়স্কদের জীবনকালে টেস্টোস্টেরনের অন্ডকোষ এবং আনুষঙ্গিক কাঠামোর কার্যকারিতার জন্য এবং কামশক্তি, সুস্থতার অনুভূতি, ইরেকটাল ক্ষমতা, প্রোস্টেট এবং সেমিনাল ভেসিকল ফাংশন রক্ষণাবেক্ষণের জন্য অপরিহার্য। টেস্টানন দিয়ে হাইপোগোনাডাল পুরুষদের চিকিৎসার ফলে টেস্টোস্টেরন, ডাইহাইড্রোটেস্টোরেনের এবং অ্যান্ড্রোস্টেনিডিওনের রক্তরস ঘনত্বের চিকিৎসাগতভাবে উল্লেখযোগ্য বৃদ্ধি, সেই সাথে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন হ্রাস পায়। প্রাথমিক হাইপারগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম আক্রান্ত পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন ডেকানয়েড দিয়ে চিকিৎসার ফলে গোনাডোট্রপিনের মাত্রা স্বাভাবিক। টেস্টোস্টেরনের ক্ষেত্রে ডেকানয়েড দিয়ে মহিলা থেকে পুরুষ ট্রান্সসেক্সুয়ালদের চিকিৎসার ফলে রক্তরস টেস্টোস্টেরনের মাত্রা ক্লিনিক্যালভাবে উল্লেখযোগ্য বৃদ্ধি পায়। ডোজ এবং প্রশাসন। সাধারণভাবে ডোজ পৃথক রোগীর প্রতিক্রিয়া অনুযায়ী সামঞ্জস্য করা উচিত। প্রাপ্তবয়স্ক সাধারণত প্রতি 3 সপ্তাহে 1 মিলি একটি ইনজেকশন যথেষ্ট। টেস্টোস্টেরন গভীর ইন্ট্রামাসকুলার ইনজেকশন দ্বারা পরিচালিত হওয়া উচিত, অর্থাৎ এটি গভীর মাংসে দিতে হবে। শিশু এবং কিশোরীদের মধ্যে নিরাপত্তা এবং কার্যকারিতা পর্যাপ্ত নির্ধারণ করা হয়নি। টেস্টোস্টেরনে বেনজিল অ্যালকোহল রয়েছে এবং এটি 3 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে দেওয়া উচিত নয়। মিথস্ক্রিয়া। এনজাইম প্ররোচিতকারী এজেন্ট টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি বা হ্রাস করতে পারে, অতএব ডোজ বা ইনজেকশনের মধ্যে বিরতির সমন্বয় প্রয়োজন হতে পারে। বিপরীত, টেস্টোস্টেরন বা এর যে কোনো উপাদানের প্রতি পরিচিত অতি সংবেদনশীলতার ক্ষেত্রে টেস্টোস্টেরন নিষিদ্ধ। এটি পরিচিত এবং সন্দেহজনক প্রোস্টাটিক কার্সিনোমা বা পুরুষের স্তন কার্সিনোমা সহ রোগীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞাযুক্ত। ক্ষতিকর দিক। টেস্টোস্টেরন থেরাপির সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো অকাল যৌন বিকাশ, ইরেকশনের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি, ফেলিক বর্ধিত হওয়া এবং অকাল এপিফাইলিস বন্ধ হওয়া, প্রিয়াপিজম, অলিগোস্পার্মিয়া, বীর্যপাতের পরিমাণ হ্রাস এবং তরল এবং সোডিয়াম ধারণ। গর্ভাবস্থা এবং স্তন্যদান। গর্ভবতী মহিলাদের টেস্টোস্টেরন ব্যবহারের জন্য পর্যাপ্ত তথ্য নেই। ভ্রূণের ভাইরালাইজেশনের ঝুঁকির পরিপ্রেক্ষিতে গর্ভাবস্থায় টেস্টোস্টেরন ব্যবহার করা উচিত নয়। গর্ভাবস্থার সময় টেস্টোস্টেরন দিয়ে চিকিৎসা বন্ধ করা উচিত। স্তন্যপান করানোর সময় টেস্টোস্টেরন ব্যবহারের পর্যাপ্ত তথ্য নেই, অতএব স্তন্যপান করানোর সময় টেস্টোস্টেরন ব্যবহার করা উচিত নয়। সতর্কতা। অকাল এপিফাইলিস বন্ধ হওয়া বা অকাল যৌন বিকাশের হাতে প্রাক বয়ঃসন্ধিকালীন ছেলেদের সতর্কতার সাথে অ্যান্ড্রোজেন ব্যবহার করা উচিত। সুপ্ত বা প্রকাশ্য কার্ডিয়াক ব্যর্থতা, রেনাল ডিসফাংশন, হাইপোটেনশন, মৃগী রোগ বা মাইগ্রেন বা এই অবস্থার ইতিহাস রোগীর নিবিড় চিকিৎসা বা তত্ত্বাবধানে রাখা উচিত, কারণ উত্তেজনা বা পুনরাবৃত্তি মাঝে মাঝে পরিচিত হতে পারে। সৌম্য প্রোস্টাটিক হাইপারপ্লাসিয়ার
আক্রান্ত পুরুষদের সতর্কতার সাথে অ্যান্ড্রোজেন ব্যবহার করা উচিত। স্টেরয়েড ব্যবহার কিছু পরীক্ষাগার পরীক্ষার ফলাফলের প্রভাবিত করতে পারে। খেলাধুলার সক্ষমতা বাড়াতে অ্যান্ড্রোজেনের অপব্যবহার গুরুতর স্বাস্থ্য ঝুঁকি বহন করে এবং নিরাশ্রিত করা উচিত। ওভারডোজ প্রভাব। টেস্টোস্টেরনের তীব্র ইন্ট্রামাস্কুলার বিষাক্ততা খুব কম। পুরুষদের মধ্যে প্রিয়াপিজম দীর্ঘস্থায়ী ওভারডোজের একটি উপসর্গ। যদি এটি ঘটে তবে চিকিৎসা বাধা দেওয়া উচিত এবং বন্ধ করা উচিত। উপসর্গটি অদৃশ্য হয়ে যাওয়ার পরে কম মাত্রায় পুনরায় শুরু করা উচিত। থেরাপিউটিক ক্লাস। পুরুষ যৌন হরমোন অ্যান্ড্রোজেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকার এসে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।